অবস্থান করতেছি এবং বসবাস করতেছি। কিন্তু অনেককে আমরা চিনি, অনেককে আমরা চিনি না। আমরা এখানে গেট টুগেদার করার উদ্দেশ্য হলো যে একে অপরের জাস্ট সুখে দুঃখে পাশে দাঁড়ানো। এবং দেখা গেল কদিন আগে আমাদের এক মানে সিংহের এক ভাই মারা গেলেন, সেন্টু ভাই মারা গেল, এবং এরকম যারা মারা যায় তার সাহায্য সহযোগিতা করা, এবং আমরা যাতে লাশটা দেশে পাঠাইতে পারি, যদি তার সচ্ছলতা না থাকে তার লাশটা আমরা দেশে পাঠাইতে পারি, এর উপরে চান্দা তুলে তাকে পাঠানো। আমার প্রথম যে বক্তব্যটা ছিল যে আমরা একটা মানিকগঞ্জ সমিতি করবো, ঠিকই আছে। এই মানিকগঞ্জ সমিতি যেন কোনো রাজনৈতিক দলের সাথে কোনো যোগ না থাকে। এটা আমাদের মানিকগঞ্জ সমিতি কল্যাণমূলক মানিকগঞ্জবাসীদের জন্য, মানিকগঞ্জবাসীদের করার পরে যদি আমরা আরো পারি, আরো আমাদের কিছু করতে পারি, তাও করবো। আসসালামু আলাইকুম। আমার এখানে আসার উদ্দেশ্য মানিকগঞ্জ সমিতি করার জন্য আঙ্কেল আমাকে অনেকবার কল দিচ্ছেন এবং বলছেন। আমার বক্তব্য হলো এটা যে মানিকগঞ্জ সমিতি হবে, সেটা মানিকগঞ্জবাসী যারা লস এঞ্জেলেসে বাস করি, আমাদের সবার কল্যাণের জন্য যদি আমরা কিছু করতে পারি তাহলে আমাদের এটা করার প্রয়োজন। যদি এরকম চিন্তা ভাবনা যদি আমাদের থাকে তাহলে আমরা সবাই চেষ্টা করব, এবং এটা হবে নন পলিটিক্যাল। আসলে মানিকগঞ্জ জেলার একটা সমিতি করার জন্য আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। আজকে থেকে আমার প্রায় 1 বছর আগে আমার মনে পড়ে আমাদের এখানে উপস্থিত মুস্তফা ভাই আমাকে একদিন বলছিলেন যে আমরা মানিকগঞ্জের একটা সমিতি করতে পারি কিনা, এবং সেই সমিতির উদ্দেশ্য কমপক্ষে আমরা একটা উদ্দেশ্য পালন করতে পারি, সেটা হলো ধর্মীয় অনুষ্ঠান বলে আমরা কোনো বাসায় বা কোথাও আমরা পালন করতে পারি। তাহলে মানিকগঞ্জের একটা সমিতি হওয়ার দরকার, হলে সেটা খুব ভালো হয়। আসলে সমিতির প্রধান উদ্দেশ্য এটাই যে একজন আরেকজনকে সহায়তা করা বা উপকার করা, যেভাবেই হোক সেটা। কারণ এই সমিতিটা উদ্দেশ্য একটাই যে আমরা মানুষ ভাইরা কতজন আছে এখানে এবং কী অবস্থা আছে এবং সেটা জানা যাবে। আর প্রতি বছরই আমাদের দেশে বন্যা হয়, আমাদের মানিকগঞ্জ বিভিন্ন এলাকা ক্ষয়ক্ষতি হওয়া, এই জন্য যখন যে এলাকা ক্ষয়ক্ষতি হবে আমরা সব মানিকগঞ্জ ভাইরা বসে আমরা একটা অনুদান করবো বা একটা সাহায্য করবো, এইটাই মেইন উদ্দেশ্য। হয়তো আমরা আরো বেশি মানিকগঞ্জের ভাই বোনেরা সবাই একসাথে বলবো। তো আজকে তো প্রাথমিক আলোচনা, আমরা ডিটেলস তেমন কিছু যাওয়ার দরকার নেই। তো আজকে প্রাথমিক আলোচনা আমরা এইটুকুই করি যে কীভাবে কী করবো না করবো আমরা আলোচনা করি, আর একজনকে আমরা কি কনভেনার বানিয়ে করা যায়, তারপর আমরা সিদ্ধান্ত নেব কীভাবে কী করা যায়। তো আমি আশা করি আমাদের মানিকগঞ্জ সমিতি সবাই আমরা একত্রিত হয়ে ভালো কিছু করতে পারবো। আসসালামু আলাইকুম, আমি জাহাঙ্গীর মানিকগঞ্জ। আসলে দীর্ঘদিন যাবত আমার মনে একটা ইচ্ছা ছিল যে এখানে বাংলাদেশের অনেক জেলা আছে, তারা প্রত্যেকটা জেলার এক একটা করে তাদের সংসদ মানে একটা সমিতির তৈরি হয়েছে। আমার মনে একটা ইচ্ছা ছিল যে আমরা মানিকগঞ্জের বড় এখানে আছি, একটা সংসদ একটা সমিতি তৈরি করতে পারতাম, তেমন একটা ভালো লাগতো আর কি। তেমন আজকে সার্থক হচ্ছে আর কি যে আমরা সত্যি সত্যি একটা সমিতি উদ্বোধন করতে যাচ্ছি। ওইটা বুঝে গেছে আমার নামটা লিখে আমি যেটা পারবো আপনি প্রচার করে দিতে পারবো। আর দ্বিতীয় কথা, মানিকগঞ্জ আমি জন্ম মানিকগঞ্জের লোকটা খুব নিরীহ, এত নিরীহ, এত ভদ্র, আমি চিন্তাও করি নাই যে এতগুলো লোক একত্র হবে বা এতগুলো লোক এখানে আছে। আমি যেখানে মানিকগঞ্জের লোক দেখি তারা বেশি কথা বলতে চায় না, চুপচাপ কাজ করে, বউ বাচ্চা রেস করে, এটাই দেখে আসছে, ফোন লাইভে তাই দেখে আসছি। তো যাই হোক, একটা সমিতি করতে চান, সঠিক সাহসিকতা আছেন, মিডিয়ার জন্য কোনো চিন্তা করবেন না, প্রচুর প্রচার করা হবে।